Hello, class 2 students. I am back with English 1. Now I am going to start a new chapter. Open at page number 55. The name of the chapter is Our Classroom. Our Classroom. Open at page number 55. Who has written this poem? This is a poem, Our Classroom. It is written by Betsy Franco. Betsy Franco. Try to remember the name. Who has written it? Betsy Franco. Now, in this is a funny poem, খুব মজা লাগবে তোমাদের এটা পড়তে। তোমাদের এই পোয়েমটা পড়ানোর আগে একটা জিনিস আলোচনা করে নিতে চাই। সেটা হচ্ছে অনেক বড় হলে তোমরা শিখবে ইংলিশ লিটারেচার নিয়ে যদি কেউ পড়ো, সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। কোন নির্জীব বস্তুর মধ্যে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া বা কল্পনা করা। আমাদের মানুষদের দুটো হাত, দুটো পা, একটা মাথা, দুটো চোখ, একটা নাক, একটা মুখ, দুটো কান, এগুলো আছে। কিন্তু একটা ঘড়ির, একটা টেবিলের প্রাণ আছে কি? তারা কি জীবিত? না, দে আর নন লিভিং থিংস। স্টিল তবুও আমরা কিন্তু বলি ঘড়ির কাঁটাগুলোকে ঘড়ির হাত, দ্য হ্যান্ডস অফ দ্য ক্লক, অ্যান্ড টেবিলের পা গুলোকে বলি দ্য লেগস অফ দ্য টেবিল। অর্থাৎ আমরা কিছুটা জীব সত্তা আরোপ করছি, যেন সেগুলোকে মানুষ হিসেবে দেখছি। এই কবিতাটাতে মূলত সেই ধরনেরই কিছু কল্পনা বা তুলনা দেখতে পাবে। মন দিয়ে শুনবে, আমি পড়বো, আমার সাথে পড়বে। The chair has arms. চেয়ার দেখেছো সবাই? আর্মস মানে হাত, এটা একটা হাত। চেয়ারের কি আমাদের মতো হাত আছে? না। কিন্তু আমি যে চেয়ারটায় বসি, দেখবে তার দুটো সাইডে দুটো স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারের উপর হাত রেখে বসতে পারি। সেই দুটো স্ট্রাকচারকে আমরা বলছি আর্মস। তাহলে বলছে দ্য চেয়ার হ্যাজ আর্মস। ক্লাসরুমের মধ্যে তোমরা যেসব জিনিসগুলো দেখতে পাও, মূলত সেই সব জিনিসগুলোকে নিয়েই বলছে। দ্য ক্লক এ ফেস। নাও, হ্যাভ ইউ সিন এ ক্লক? ওয়াল ক্লক, দেওয়ালে ঝোলানো ঘড়ি। তার যে পুরো চৌকোটা বা গোলটা, হোয়াট এভার, যাই হোক, আছে একটা মুখ। এই আমার যেমন একটা মুখ, ক্লকের ওই সামনের অংশটা যেখানে আমরা টাইম দেখতে পাই, সেইটাকে বলছে ফেস। দ্য কাইটস, কাইটস মানে ঘুড়ি, হ্যাভ আছে, ঘুড়িদের আছে, লং অ্যান্ড টুইরলি টেলস, লম্বা এবং টুইরলি মানে আঁকা বাঁকা, আঁকা বাঁকা, কার্ভড ল্যাজ। দেখবে ঘুড়ি যখন আমরা ওড়াই, ঘুড়ির একদম শেষ প্রান্তে একটা ল্যাজ থাকে। ফাইন, তাহলে তোমরা বুঝতে পেরেছো কি কি বলছি আমি? The tacks have heads. ট্যাক্স মানে কি? TACKS। এগুলো কিন্তু পরের পেজে সব ওয়ার্ড নোটস দেওয়া আছে। আমি চাই তোমরা ওই ওয়ার্ড নোটস গুলোকে ইংলিশেই মুখস্থ করো, কিন্তু বাংলায় তার মানেটাও জেনে রেখে দাও। ট্যাক্স মানে, তোমরা মনে আছে তোমরা স্কুলে একটা ওয়াল ম্যাগাজিন তৈরি করেছিলে?
সেই ওয়াল ম্যাগাজিনে তোমাদের আঁকা ছবিগুলো সব একটা পিন দিয়ে আটকানো ছিল, যে পিনটা সরু ঢুকে যেত আর মাথার কাছটা গোল রাউন্ডেড, সেই পিনস গুলোকে বলা হয় ট্যাগস, যেগুলো দিয়ে থার্মোকলের উপরে বা যে কোনো বোর্ডের উপরে কোনো কাগজ আটকানো যায়। ছুঁচের মতো এন্ড, শার্প এন্ড, আর মাথার কাছটা ব্লান্ট, একটা গোল মতো। The tags have heads. Heads মানে কি? মাথা। তাহলে বলছে ওই ট্যাগস গুলো, সেগুলোর মাথা আছে। মাথা কোনটা? ওই গোল অঞ্চলটা, যেটা উপর থেকে দেখা যায়। The books have spines. ক্লাসরুমে বুকস থাকে তো, ধরো এই বুকসটা, এই বুকটা, দিস ইজ এ বুক। এই বুক যে জায়গাটা জোড়া রয়েছে, এই যে পার্টটা মাঝখানে একদম মিডল পার্টটা, এইটাকে বলছে স্পাইন। অ্যাকচুয়ালি স্পাইন আমাদের শরীরেও আছে। মানুষের শরীরের জিনিসগুলোই কিন্তু নন লিভিং থিংস এ দেখাচ্ছে এখানে। স্পাইন হচ্ছে আমাদের শির দ্বারা, আমাদের মাথা থেকে, ঘাড় থেকে পেছনে যে লম্বা হাড়টা থাকে, অ্যাকচুয়ালি ওটা একটা হাড় না, ওটা 30টা হাড় থাকে, 30 বোনস থাকে, লম্বা থাকে, সেইটাকে বলছে স্পাইন। আর তেমনি বুকের স্পাইনটা, এই বইয়ের স্পাইন হচ্ছে এই জায়গাটা। ক্লিয়ার? ওকে। The toolbox has a set of nails. Toolbox মানে কি? Toolbox মানে মিস্ত্রি, যে কোনো মিস্ত্রি, তাদের একটা বাক্স থাকে যার মধ্যে অনেক রকমের যন্ত্র থাকে। যেমন হ্যামার থাকতে পারে, হাতুড়ি, নেল কাটার থাকতে পারে, ওয়্যার কাটার থাকতে পারে, তার কাটার জন্য যে যন্ত্র লাগে, রেঞ্জ থাকতে পারে বিভিন্ন রকমের। সেই বাক্সটাকে বলা হয় টুল বক্স। টুল মানে যন্ত্র, TOOL, টুল। টুল মানে যন্ত্র, আর টুল বক্স মানে যন্ত্র যে বক্সে রাখা হয়। সে তার মধ্যে কি আছে? সেট অফ নেলস, অনেকগুলো নেলস। নেলস মানে পেরেক। ক্লিয়ার? Our shoes have tongues. আমাদের জুতোর নাকি জিভ আছে? The tongue. কোনটা বলো তো? হ্যাঁ, তোমরা যখন জুতোটা পায়ে, জুতোটার মধ্যে পা ঢোকালে দেখবে একটা ছোট্ট পার্ট লেসের ঠিক নিচে, লেস মানে দড়িটার ঠিক নিচে থাকে, যাতে দুটো লেস একসাথে টাইট করে বাঁধা যায়, ওইটাকে বলছে টাং। The marble size. তোমরা কেউ গুলি খেলেছো? ছোট ছোট কাঁচের মার্বেল আছে, সেই মার্বেল গুলোকে যদি দেখো, দেখবে ভেতরে একটা কালো স্পট আছে। সেই কালো স্পটটা কে এখানে বলছে আই। The marbles have eyes. বোঝা গেল? গুড। নেক্সট প্যারা। The wooden deck has legs and seat. তাহলে কি বলছে? The wooden desk, কাঠের তৈরি যে ডেস্ক, অর্থাৎ তোমরা বেঞ্চে বসো, যারা কাঠের তৈরি ডেস্কের উপরেও বসে তারা বসতে পারে, তার ছবি এখানে দেওয়া রয়েছে। ওর কি আছে? has legs. how many? 4. কটা legs wooden ডেস্কের? 4টে। and seat. seat মানে উপরে যে ফ্ল্যাট পোরশনটা, স্কোয়ার ফ্ল্যাট পোরশনটা, যার উপরে তোমরা বসো, সেটাকে বলা হয় সিট। এটা কিন্তু SIT সিট নয়, এটা SEAT সিট। Okay? Okay. The cups have lips. যে কাপে আমি চা খাই, have you seen me taking tea? নিশ্চয়ই দেখেছো আমি চা খেতে। চায়ের কাপ, চায়ের যে কাপ, সেই কাপের যে অঞ্চলে আমরা চুমুক দিই,
সেইটাই কি বলছে হচ্ছে লিপস। ব্রিম, ওই যে একদম কানা, গোল কানাটাকে আমরা বলি ব্রিম, ওই ব্রিমটাই হচ্ছে লিপস। My watch has hands. This is my watch. যার মধ্যে অনেকগুলো কাঁটা আছে, একটা আওয়ার হ্যান্ড, একটা মিনিট হ্যান্ড, একটা সেকেন্ড হ্যান্ড, এইগুলোকে বলছে হ্যান্ডস। মাই ওয়াচ হ্যাজ হ্যান্ডস। The classroom rulers all have feet. ক্লাসরুম রুলার্স, যে রুলার দিয়ে তোমরা লাইন টানো, স্ট্রেট লাইন, কিভাবে ফিট থাকে না, ওই রুলারটা নিয়ে তোমরা খেলো অনেক সময় লাইক দিস, বা রুলারটা একজনের রুলার আরেকজনের কাছে চলে যাচ্ছে, হাতে হাতে দিচ্ছ, দে হ্যাভ ফিট। এটা কল্পনা, দিস ইজ অ্যান ইমাজিনেশন। হেড, আর্মস, হ্যান্ডস, নেলস, স্পাইনস, লেগস, ফিট, টেলস, ফেস, লিপস, টাংস, আইজ। হোয়াট আ সারপ্রাইজ! তাহলে কি হচ্ছে? হেডস মাথা, আর্মস হাত, হ্যান্ডস পুরো পুরো হাতটা, আর্ম হচ্ছে বাহুটা, নেলস পেরেক, স্পাইনস শিরদাঁড়া বা ভার্টিব্রা, লেগস পা, ফিট পায়ের নিচের অংশটা, টেলস ল্যাজ, ফেস মুখ, লিপস ঠোঁট, টাংস জিভ, আইজ চোখ। What a surprise! Is our classroom alive? এই এত কিছু মানুষের জিনিস কোথায় আছে? আমাদের ক্লাসরুমে মেটেরিয়ালস গুলোর মধ্যে, ক্লাসরুম মেটেরিয়ালস গুলো। তাহলে এবারে কবি বলছে ইজ আওয়ার ক্লাসরুম অ্যালাইভ? আমাদের ক্লাসরুম কি তাহলে জীবিত প্রাণী? কারণ জীবিত প্রাণী বলতে মানুষের এই সবগুলো আছে, আরো অনেক জীবজন্তুর আছে, মানুষেরও আছে। তাহলে যখন এই জিনিসগুলো এই আমাদের ক্লাসরুম মেটেরিয়ালে আছে, তখন নিশ্চয়ই ক্লাসরুম আমাদের অ্যালাইভ। এটা একটা কোয়েশ্চেন মার্ক, প্রশ্ন জিজ্ঞেস করলো। ভালো লাগলো শুনতে। পরে যে ওয়ার্ড নোটস গুলো আছে, ওয়ার্ড নোটস গুলো পড়বে, যদি কোনো প্রবলেম হয় আমায় জিজ্ঞেস করবে। এই চ্যাপ্টারটা তোমাদের টিচার আবার পড়াবেন, পড়িয়ে এর থেকে কোয়েশ্চেন অ্যান্সার নিজেরা মনে করবেন, সেগুলো লিখিয়ে দেবেন। বাই বাই।